हेलो फ्रेंड्स আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল ডাব্লিউবি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টিচার্স ট্রান্সফার নিউ আপডেট। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটি শিক্ষকদের ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছেন তাদের কত দিনের মধ্যে ফরওয়ার্ড করতে হবে বিভিন্ন লেভেলে, সেকেন্ডারি লেভেল, এইচওয়াই লেভেল, ডিআই লেভেল, সিএসসি লেভেল, আর এরপরে প্রাইমারিদের জন্য বিভিন্ন যে লেভেলে নতুন নির্দেশিকা কী উল্লেখ আছে, কতদিনের মধ্যে ফরওয়ার্ড করতে হবে আর না করলে কী অসুবিধা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা চলুন দেখে নিচ্ছি নতুন নির্দেশিকায় কী দেওয়া আছে। উৎসশ্রী যে গাইডলাইন্স, যে নতুন গাইডলাইন্সে প্রকাশিত হয়েছে, সেই গাইডলাইন্সটি আমরা একবার পড়ে শুনে দিচ্ছি। তো এখন দেখুন লেখা আছে, লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর অল DY ডাইরেক্টরস ইনক্লুডিং জেডি ওয়ার্কিং এস SNOS আর বিং ক্রিয়েটেড। এটি নতুন একটি লগ ইন এবং পাসওয়ার্ড তৈরি করা হয়েছে স্টেট যে নোডাল অফিসারদের জন্য। স্টেট এবং স্টেট নোডাল অফিসাররা লগ ইন করবেন এবং দেখতে পারবেন ড্যাশবোর্ড কন্টেনিং ইনফরমেশন ডেপিক্টিং স্ট্যাটাস অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন অ্যাট ডিফারেন্ট লেভেলস ফর দেয়ার অ্যাসাইন ডিস্ট্রিক্টস। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রাইমারি টিচার্স এবং সেকেন্ডারি টিচার্স যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের যে স্ট্যাটাস, সেটা কিন্তু স্টেট নোডাল অফিসাররা লগ ইন করে সেটা দেখতে পারবেন। 2 নম্বরে, টাইম লাইন ফর ডিসপোজাল অফ অ্যাপ্লিকেশন এট ডিফারেন্ট লেভেলস মে বি নোটেড এজ বিলো। ট্রান্সফার জন্য যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের যে অ্যাপ্লিকেশনগুলি ডিসপোজাল করার জন্য একটা টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে, সেকেন্ডারি লেভেলের জন্য আলাদা এবং প্রাইমারি লেভেলের জন্য আলাদা। তো সেকেন্ডারি লেভেল যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের HY লেভেলে মাত্র 2 সপ্তাহের মধ্যে তাদেরকে ডিসপোজাল করতে হবে অ্যাপ্লিকেশনটি, এবং DI লেভেলে চলে গেলে সেটাও 2 সপ্তাহ থাকবে, এবং WBCSSC লেভেলে 3 সপ্তাহ। আর 4 নম্বর হচ্ছে WBBSC লেভেলে 101 দিন, মাত্র 1 দিন সময় থাকছে। প্রাইমারি ক্ষেত্রেও একইভাবে SI লেভেলে থাকছে 2 সপ্তাহ, DPSC লেভেলে থাকছে 2 সপ্তাহ, আর WBBPE লেভেলে থাকছে 1 সপ্তাহ। এইভাবে একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ট্রান্সফার যে আবেদনপত্রগুলি যারা শিক্ষক মহাশয়রা করেছেন তাদের সেই আবেদনপত্রগুলি অবশ্যই ডিসপোজাল করতে হবে, এবং সেইটার জন্য গাইডলাইন্স প্রকাশিত হয়েছে। গাইডলাইন ফর মনিটরিং অফ টাইম লাইন ফর ডিসপোজাল অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন মে বি সিন অ্যাট অ্যানেক্সার 1। অ্যানেক্সার 1টি আমি দেখিয়ে দিব। তার আগে আমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যে গাইডলাইন্স একটু আমরা শুনে দিচ্ছি। ফ্রম দ্য অ্যাবাভ ইউ উইল নোট দ্যাট দ্য ইমিডিয়েট ইন্টারভেনশন উড বি রিকোয়ার্ড অ্যাট দ্য CSE অ্যান্ড হোয়েন অ্যাবাভ টাইম লাইন দেখুন লেখা আছে। গুরুত্বপূর্ণ যেটি 5 নম্বর এবং 6 নম্বর, SNO মানে স্টেট নোডাল অফিসার্স উইল সেন্ড ডেইলি রিপোর্ট টু CSE ইন দ্য ফলোয়িং ফরম্যাট সেপারেটলি ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টিচার্স ট্রান্সফার অ্যাট 5 PM। স্টেট নোডাল অফিসার যারা আছেন তারা অবশ্যই প্রত্যেক দিন 5টার সময় রিপোর্ট পাঠাবেন CSEর কাছে। তো ইন দ্য ফলোয়িং ফরম্যাট, একটা নিজের ফরম্যাট দেওয়া আছে। দেখুন 1 নম্বরে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, নম্বর অফ অ্যাপ্লিকেশন রিসিভড, নম্বর অফ কেসেস পেন্ডিং, কতগুলি কেস পেন্ডিং আছে SI লেভেলে এবং HY লেভেলে বা DI লেভেল বা DPSC, WBPE, WBCSSC এই লেভেলে প্রত্যেক দিন কতগুলি পেন্ডিং হয়ে আছে অথবা কতগুলি অ্যাপ্লিকেশন পাওয়া গেছে এবং কোন ডিস্ট্রিক্ট, সেই অনুযায়ী একটা ফরম্যাট তৈরি করে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট যে স্টেট নোডাল অফিসার তারা কিন্তু সেই রিপোর্ট অবশ্যই CSEকে পাঠাবেন। তো ওখানে CSE বলতে কমিশনার অফ স্কুল এডুকেশনকে বলানো হয়েছে। এখন 6 নম্বর যেটি পয়েন্ট, CSE উইল সেন্ড দ্য অ্যাবাভ রিপোর্ট আফটার কম্পিলেশন ফর দ্য স্টেট টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি উইথ হিজ কমেন্ট বাই 6 PM এভরিডে। মানে প্রত্যেক দিন বিকাল 6টার সময় যে কমিশনার অফ স্কুল এডুকেশন সেই রিপোর্টটা কিন্তু পাঠাবেন প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। প্রত্যেক দিন কিছু একটা কমেন্ট করে সেটা কিন্তু পাঠাতে হবে। তো এটা হলো 6 নম্বর পয়েন্টটি গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলে দিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন সেই রিপোর্টটা কিন্তু পাঠাতে হচ্ছে। তো এরপরে আমরা দেখে নিব যে প্রাইমারি লেভেলের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আছে, এবং প্রতিটি লেভেলে কীভাবে ট্রান্সফারগুলি ডিসপোজাল করবেন সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই দেখুন। আমরা দেখে নিব HY লেভেলে 2 সপ্তাহ, DI লেভেলে থাকছে 2 সপ্তাহ, WBCSSC লেভেলে থাকছে 3 সপ্তাহ, আর WBBSC থাকছে 1 দিন। তাহলে HY লেভেলটা আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি। HY লেভেলে কী আছে, যে হেডমাস্টার মশাই কতদিন আপনার অ্যাপ্লিকেশনটি আটকে রাখতে পারবেন, কতদিনের মধ্যে ওনাকে ডিসপোজাল করতেই হবে,
সেটা কিন্তু এখানে পুরোপুরি ডিটেলস লেখা আছে। তো আমরা প্রথমে দেখে নিব HY লেভেলে। HY লেভেলে কতদিন আপনার অ্যাপ্লিকেশনটি থাকবে। ইফ এনি কেস অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর মোর দেন 2 weeks at the HY level, then automatic alert message will come to DI's level as well as HY level at the end of the 14th day. এখানে স্পষ্ট করে লেখা আছে যদি ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন যে করেছেন তার যদি 2 সপ্তাহ থেকে বেশি যদি পেন্ডিং থাকে, মানে 14 দিন পার হয়ে যাওয়ার পরেও HY লেভেলের কাছে যদি থেকে যায় সেটা পেন্ডিং, তাহলে কিন্তু অটোমেটিক একটা অ্যালার্ট মেসেজ আসবে ডিআইয়ের কাছে এবং HYয়ের কাছেও কিন্তু একটা মেসেজ আসবে 14 দিনের শেষে। স্কুল ওয়াইজ লিস্ট অফ কেসেস পেন্ডিং মোর দ্যান 2 weeks উইল বি শোন ইন দ্য সিস্টেম অ্যাট দ্য ডিআই লেভেল। ডিআই লেভেলে কিন্তু ওনারা দেখতে পাবেন যে কোন কোন স্কুলে সেই রকম পেন্ডিং কেস আছে। ডিআই উইল ইমিডিয়েটলি পারসু দ্য স্কুলস ফর ডিসপোজাল উইদাউট লস অফ টাইম। সময় নষ্ট না করে কিভাবে যাতে সেই অ্যাপ্লিকেশনটা ডিসপোজাল করা যায় সেটা কিন্তু উনি দেখবেন। 2 নম্বর হচ্ছে ইফ এনি সাচ কেস স্টিল রিমেন্স পেন্ডিং অ্যাট HY লেভেল অ্যাট দ্য এন্ড অফ নেক্সট 2 days। অ্যালার্ট দেওয়ার পরে যদি আরও 2 দিন সময় দেওয়া থাকবে, 2 দিন পর্যন্ত যদি সেই পেন্ডিং থেকে যায়, তাহলে অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল বি সেন্ড টু দ্য CSE। মানে CSE বলতে আপনি বলে দিলাম যে আপনার যে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে সেটা কিন্তু এবার পৌঁছে যাবে, এজ ওয়েল এজ টু দ্য ডিআই এবং ডিআইয়ের কাছে এবং HYয়ের কাছে। তাহলে 2 দিন 14 দিনের পরে যদি আরও 2 দিন থেকে যায় তাহলে সেটা কিন্তু কন্ট্রোল অফ স্কুল এডুকেশনের কাছে সেটা পৌঁছাবে কমিশনারের কাছে এবং ডিআইয়ের কাছে, আর HYয়ের কাছে অটোমেটিক একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে। এরপরে কমিশনার অফ স্কুল এডুকেশন উইল ইমিডিয়েটলি পারসু দ্য স্কুলস থ্রু কনসার্ন ডিআই ফর ডিসপোজাল উইদাউট ফার্দার লস অফ টাইম। সময় নষ্ট না করে যাতে সেই ডিসপোজালের জন্য ডিআইয়ের মাধ্যমে সেটা কিন্তু কমিশন অফ স্কুল এডুকেশন সেটা পারসুই করবে সেই স্কুলকে, সেই বিদ্যালয়কে একটা অ্যালার্ট করবে। 3 নম্বরে ইফ সাচ কেস স্টিল রিমেন্স পেন্ডিং ফর অ্যানাদার 2 days, তারপরে যদি আরও 2 দিন থেকে যায় CSE ডিআইকে জানানোর পরেও সেটা CSEকে জানানোর পরেও যদি আরও 2 দিন পেন্ডিং থেকে যায় তাহলে অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল বি সেন্ড টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এজ ওয়েল এজ টু দ্য CSE ডিআই অ্যান্ড HY। এরপরে কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও কিন্তু সেই অ্যালার্ট মেসেজটা চলে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড তারপরে দ্য HY লেভেল HY উইল বি গিভেন 1 more day। তারপরেও আরও একটা দিন সময় দেওয়া হবে টু ডিসপোজ অফ দ্য পেন্ডিং কেস। ফেলিং, যদি আরেকটা দিন দেওয়ার পরেও যদি আরও একটা দিন দেওয়া হবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পৌঁছানোর পরে, এরপরে যদি HY লেভেলে যদি আরেক দিন থেকে যায় তাহলে কী হবে, হুইচ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অ্যাগেনস্ট HY উইল বি ইনিশিয়েটেড। তখন কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে হেডমাস্টারের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে। তো এটাই হলো HY লেভেল কেস। এরপরে আমরা DI লেভেলের কেসটা একটা দেখে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ডিআই লেভেলে কী লেখা আছে আমরা স্পষ্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখে নিব ডিআই লেভেলে কতদিন পর্যন্ত আপনার যে অ্যাপ্লিকেশন করা HY লেভেল থেকে যখন ডিআই লেভেলে ফরওয়ার্ড হয়ে যাবে তারপরে সেটা কতদিনের মধ্যে ডিসপোজাল করতে হবে। দেখুন লেখা আছে 1 নম্বরে ইফ এনি কেস ফরওয়ার্ডেড বাই HY ইজ নট ডিসপোজ অফ বাই ডিআই উইদিন স্টিপুলেটেড টাইম অফ 14 days, 14 দিনের মধ্যে যদি ডিআই সেটাকে ফরওয়ার্ড না করেন ডিসপোজাল না করেন দেন অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল কাম টু CSE মানে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে কিন্তু একটা অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে এবং তার সাথে ডিআইয়ের কাছে যাবে অ্যাট দ্য এন্ড অফ 14 days মানে 14 দিনের মাথায় 14 দিনের শেষে। CSE উইল ইমিডিয়েটলি পারসু দ্য ডিআই ফর ডিসপোজাল উইদাউট লস অফ টাইম। সময় নষ্ট না করে ডিআইকে পারসুই করবে যাতে সেটা তাড়াতাড়ির মধ্যে ডিসপোজাল করা হয়। 2 নম্বর ইফ সাচ কেস রিমেন্স পেন্ডিং ফর 2 days, আরও 2 দিন যদি দেওয়া হয় সময় ডিআই লেভেলে সেটা যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটি ডিসপোজাল করার জন্য আরও 2 দিন সময় দেওয়া হবে, অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল কাম টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারির কাছে চলে যাবে। আবার একটা মেসেজ যাবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যদি সেটা 2 দিন পরে যদি সেটা না করা হয় তাহলে, এবং CSEর কাছে যাবে আর ডিআইয়ের কাছেও যাবে। এরপরে ডিআই উইল ইনভেরিয়েবলি ডিসপোজ অফ দ্য কেস ইন অ্যানাদার ডে 1 day। আরেকটা দিন সময় দেওয়ার পরে দিবে, আরেকটা দিনের পরেও যদি সেটা প্রিন্সিপাল সেক্রেটারির যদি দ্বারা অ্যালাউ না করা হয়
অন রিসিভিং প্রেয়ার ফ্রম ডিআই থ্রু সিএসসি উইথ জাস্টিফিকেশন। এরপরে আমরা দেখে নিব সিএসএসসি লেভেল, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে লেভেল, সেই লেভেলে 1 নম্বরে ইফ এনি কেস অফ ইজ পেন্ডিং ফর মোর দেন 3 উইকস, 3 সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সিএসএসসিকে। সেই লেভেলে ডিআই থেকে যখনই ফরওয়ার্ড হয়ে যাবে, সেটা 3 সপ্তাহের পরে যদি সেটা ডিসপোজাল করা না হয়, দেন অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল কাম টু সিএসসি, কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে, এজ ওয়েল এজ টু সিএসএসসি লেভেল। CSE will immediately take up with CSSC for disposal in another 2 days. আরও 2 দিন সময় দেওয়া হবে, সেই 2 দিনের মধ্যে অবশ্যই সেটা ডিসপোজাল করতে হবে। ইফ দ্য কেস রিমেন্স পেন্ডিং সিএসএসসি লেভেল আফটার 2 days, 2 দিন পরে যদি সেটা সিএসএসসি লেভেলে থেকে যায়, পেন্ডিং থাকে, তা অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল কাম টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাজ ওয়েল এজ টু সিএসসি অ্যান্ড সিএসএসসি। আবার সেই সিএসসি, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে একটা মেসেজ চলে আসবে। এরপর 3 নম্বর সিএসএসসি উইল ইনভেরিয়েবলি ডিসপোজ অফ দ্য কেস ইন অ্যানাদার 1 day। একইভাবে এই একই পদ্ধতিতে 14 দিনের পর আরও 2 দিন সময় দেওয়া হচ্ছে, 2 দিনের পর আরও একটা দিন সময় দেওয়া হচ্ছে, আরও একটা দিন সময় না দিলে সেটা কিন্তু জাস্টিফিকেশন করে দেওয়া হবে এবং সেটাকে সেই স্টেপ নেবে। সেটা বলা হয়েছে, কী বলা হয়েছে, সিএসএসসি থ্রু সিএসসি, সেটা উইথ জাস্টিফিকেশন করে দেখা হবে কমিশন অফ স্কুল এডুকেশনের মাধ্যমে সিএসএসসি থেকে। তো এটাই হলো সামগ্রিক একটা প্রক্রিয়া, যে কিভাবে প্রতিটি লেভেলে, HY লেভেল থেকে শুরু করে ডিআই লেভেল, সিএসএসসি লেভেল, প্রতিটি লেভেলে কিভাবে আপনাদের করা অ্যাপ্লিকেশনটি কিভাবে ডিসপোজাল হচ্ছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের যে আবেদনপত্রগুলি ফরওয়ার্ড করা হবে এবং ফরওয়ার্ড করা হচ্ছে। তারপরে যে এখানে বলা হয় যে নোডাল অফিসাররা প্রতিদিন রিপোর্ট পাঠাবেন যে কতগুলি অ্যাপ্লিকেশন পাওয়া গেছে প্রতিটি স্কুল থেকে, এবং প্রতিটি স্কুলে কতগুলি পেন্ডিং কেস আছে, ডিআই অফিসে কতগুলি পেন্ডিং কেস, এগুলি কিন্তু সমস্ত কিছু নোডাল অফিসাররা কিন্তু রিপোর্ট করবেন প্রতিদিন। তো এটাই সামগ্রিক প্রক্রিয়া। এরপর আমরা দেখে নিব প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কী উল্লেখ আছে। প্রাইমারি ক্ষেত্রে দেখুন, আমরা এখানে দেখে নিচ্ছি প্রাইমারিতে কী আছে। এখানে দেখে নেব আমরা প্রাইমারি ক্ষেত্রে 3টি লেভেল, এসআই লেভেল 2 সপ্তাহ থাকছে, ডিপিএসসি লেভেলে 2 সপ্তাহ থাকছে আপনার অ্যাপ্লিকেশনটি, এবং WBBPE লেভেলে থাকছে 1 সপ্তাহ। এইভাবে সময় বেঁধে দেওয়া হয়েছে। তাহলে এসআই লেভেলে যখন অ্যাপ্লিকেশনটি থাকবে, ইফ এনি কেস অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর মোর দেন 2 উইকস, যখন এই 2 সপ্তাহের বেশি সময় ধরে পেন্ডিং থেকে যাবে, 2 সপ্তাহ পরেও অ্যাট দ্য এসআই লেভেল, দেন অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল কাম টু দ্য সেক্রেটারি ডিপিএসসি লেভেল অ্যাট দ্য এন্ড অফ দ্য 14 days। 14 দিনের শেষে ডিপিএসসি সেক্রেটারির কাছে একটা মেসেজ অটোমেটিক চলে আসবে। সার্কেল ওয়াইজ লিস্ট অফ কেসেস পেন্ডিং মোর দেন 2 উইকস উইল বি শোন ইন দ্য সিস্টেম অ্যাট দ্য সেক্রেটারি ডিপিএসসি লেভেল। ডিপিএসসি লেভেলে সেক্রেটারির কাছে কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে প্রতিটি স্কুলে কতগুলি পেন্ডিং কেস সার্কেল ওয়াইজ একটা লিস্ট কিন্তু সেখানে দেখতে পাবেন। 2 নম্বরে ইফ সাচ কেস উইল রিমেন্স পেন্ডিং ফর অ্যানাদার 2 days, আরও যদি 2 দিন সময় দেওয়ার পরেও যে 2 দিন আরও পেন্ডিং থেকে যায়, দেন অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল কাম টু সিএসসি, কমিশনার কাছে চলে যাবে সেটা সেই লেভেলে, অ্যাজ ওয়েল এজ টু এসআই লেভেল অ্যান্ড ডিপিএসসি। সেটা 3 জায়গায় সেই মেসেজটা কিন্তু অ্যালার্ট মেসেজ চলে আসবে। সিএসসি উইল ইমিডিয়েটলি পারসু দ্য এসআই থ্রু কনসার্ন ডিপিএসসি ফর ডিসপোজাল উইদাউট লস অফ টাইম, যে কোনো সময় নষ্ট না করে সে ডিপিএসসির মাধ্যমে এসআইয়ের কাছে সেটা কিন্তু পারসু করা হবে। ইফ সাচ কেস স্টিল রিমেন্স পেন্ডিং ফর অ্যানাদার 2 days, অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল বি সেন্ড টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এজ ওয়েল এজ টু দ্য সিএসসি, ডিপিএসসি অ্যান্ড এসআই। একইভাবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে মেসেজ যাবে, অ্যালার্ট মেসেজ, যদি আরও 2 দিন সময় দেওয়ার পরে যদি না পেন্ডিং কেসটা যদি ডিসপোজাল না হয় তাহলে। এরপরে আমরা দেখে নিব ডিপিএসসি লেভেল। প্রাইমারির ক্ষেত্রে যে ডিপিএসসি লেভেলটা একবার আমরা দেখে নিচ্ছি কী আছে। তো ডিপিএসসি লেভেলও সেই একইভাবে। তো দেখুন ডিপিএসসি লেভেল, ইফ এনি কেস ফরওয়ার্ডেড বাই এসআই যখনই ফরওয়ার্ড করে দিবেন অ্যাপ্লিকেশন, সেটা যদি ডিপিএসসির মাধ্যমে যদি ইজ নট ডিসপোজ বাই ডিপিএসসি উইদিন স্টিপুলেটেড টাইম, 14 দিন সময় দেওয়া হয়েছে, সেই 14 দিনের মাথায় যদি ডিপিএসসিতে সেটা ডিসপোজাল না হয়, তাহলে অটোমেটিক অ্যালার্ট মেসেজ উইল কাম টু সিএসসি, কমিশনার কাছে সেই মেসেজ যাবে এবং ডিপিএসসির কাছেও যাবে 14 দিনের শেষে।
CSE Commissioner of School Education will immediately pursue the DPSC for disposal without loss of time। একইভাবে 2 নম্বর দেখুন, ইফ সাচ কেস রিমেন্স পেন্ডিং ফর 2 days, একইভাবে আরও 2 দিন সময় দেওয়া হচ্ছে ডিপিএসসি লেভেলে থাকার পরে। সেই ডিপিএসসি যদি 2 দিন পরে যদি সেটা যদি না পাঠান তাহলে সেটা কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পৌঁছে যাবে। প্রিন্সিপাল সেক্রেটারির কাছে একটা অ্যালার্ট মেসেজ আসবে, আর সিএসসির কাছেও আসবে এবং ডিপিএসসির কাছেও যাবে। এরপরে ডিপিএসসি উইল ইনভেরিয়েবলি ডিসপোজ অফ ইন কেস ইন অ্যানাদার 1 day, আরও একটা দিন দিচ্ছে, সেই একদিনের মধ্যে সেটা পাঠানো হবে। আর যদি না হয় সেটা কিন্তু কী হবে, বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অন রিসিভিং প্রেয়ার ফ্রম ডিপিএসসি থ্রু সিএসই উইথ জাস্টিফিকেশন, জাস্ট লেখা আছে। এর দিয়ে হচ্ছে WBPE লেভেল, লাস্ট লেভেল যেটা বলা হয় প্রাইমারি ক্ষেত্রে। ইফ এনি কেস ফরওয়ার্ড বা ডিপিএসসি যখন পাঠিয়ে ফরওয়ার্ড করে দিল অ্যাপ্লিকেশনটি ফর ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার ইজ নট ডিসপোজ বাই দ্য WBPE। WBPEর কাছে যখন একটা মেসেজ চলে যাবে, ফরওয়ার্ড হয়ে যাবে, তারপরেও সেটা যখন একটা 7 দিনের সময় দেওয়া হয়েছে, 1 সপ্তাহ WBPEকে সময় দেওয়া হচ্ছে, 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেটা ফরওয়ার্ড করতে হবে। যদি না করা হয় তাহলে একটা অটোমেটিক মেসেজ উইল কাম টু CSE কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে, এবং WBPEর কাছেও আসবে 7 দিনের শেষে। CSE উইল ইমিডিয়েটলি পারসু দ্য WBPE ফর ডিসপোজাল উইদাউট লস অফ টাইম। এরপরে তারপরে 1 সপ্তাহ পরে আরও 2 দিন সময় দিবে। সেই 2 দিন সময় থাকবে WBPEর লেভেলে। সেই 2 দিনের মধ্যে যদি না পৌঁছে সেটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অ্যালার্ট মেসেজ যাবে, এবং সিএসসির কাছে যাবে, এবং WBPEর কাছে যাবে। এরপরে WBPE উইল ইনভেরিয়েবলি ডিসপোজ অফ দ্য কেস ইন অ্যানাদার 1 day। 7 দিনের পরে আরও যে 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিনের পরে আরও একটা দিন সময় দিল, সেটাতেও সেই সময়টার মধ্যে যদি না পাঠানো হয় প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারা অন রিসিভিং প্রেয়ার ফ্রম WBPE থ্রু CSE উইথ জাস্টিফিকেশন। তো বন্ধুরা, এইভাবে সামগ্রিক প্রক্রিয়াটি চলতে থাকবে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের। যদি কোনো ক্ষেত্রেই কিন্তু ট্রান্সফার অ্যাপ্লিকেশন আটকে থাকবে না, এক কথাই বলা হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে প্রতিটি বিদ্যালয়ে সমস্ত শিক্ষক মহাশয়রা অবশ্যই নিজ নিজ মতামত করে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন একবারই। তাহলে কিন্তু HY লেভেলও সুবিধা হবে এবং SI লেভেলেরও সুবিধা হবে। তারা জানতে পারবেন কতজন অ্যাপ্লিকেশন করছেন, কারা 10% বাইরে আছেন এবং কারা 10% ভিতরে আছেন, এবং কারা প্রিয়োরিটির মধ্যে পড়ছেন, সব কিছু ওনারা জানতে পারবেন। তারপরে ওনারা কিন্তু 14 দিনের মাথায় সে ফরওয়ার্ড করতে পারবেন অ্যাপ্লিকেশনটি। আর যদি নিজেই করতে থাকেন, অ্যাপ্লিকেশন করেন, কেউ কারণে জানতে পেলেন না, কেউ 10 দিন পরে করলেন, কেউ 5 দিন পরে করলেন, তাহলে কিন্তু হেডমাস্টারের কাছেও কিন্তু সেটা অসুবিধা হবে, সঠিক টাইমে ফরওয়ার্ড করতে তিনি পারবেন না। তাই যৌথভাবে মিশে যে কারা অ্যাপ্লিকেশন করবেন, কারা অ্যাপ্লিকেশন করবেন না, সেটা মিলেমিশে করলে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।